আমার নবী এতিম নবী, উম্মতের দরদি নবী, কুল কায়নাতের নবী, যার ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন, সেই আল্লাহর নবী। এর মুখের দিকে তাকাই, ওর মুখের দিকে তাকাই, তারা সবাই বাবার কোলে উঠে ময়দান চাললো। আমার বাবা কই, আমার বাবা কই। দৌড়াইয়া নবী মায়ের কাছে গেছে। মা, মা, চোখের পানি গুলো নবীজির ঝরতেছে, শিশু নবীর চোখের পানিতে জামা ভিজতেছে। মা আমেনা দৌড়াই এসে টাইনা টাইনা বুকে জড়াইয়া ডাকতেছে, বাবা মোহাম্মদ, বলো তোমাকে কে ব্যথা দিয়েছে, কে তোমারে কষ্ট দিয়েছে, কার দেওয়া ব্যথায় তুমি কান্দো? ও বাবা মোহাম্মদ, তুমি চিন্তা করো না, এই বিচার আমি আমেনা করাবো। তোমার দাদা হলো খানায় কাবার মুতাওয়াল্লি, এই মক্কা নগরের সর্দার। তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। মা ছোট সময় এমন সান্ত্বনা আমাদের কেউ দিছে কিনা? কে মারছে? এই মুখে মারছে, কান্দিস না, তোর বাপ বাইটাই হোক, দেহিস বিচার করাবো। আমার নবীর মা আমেনা বলেন, বাবা মোহাম্মদ, তুমি কেঁদো না, তোমার দাদা বাড়িতে আসলে কে তোমার কান্দাইছে, আমি বিচার করাবো। এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা, মা গো, এই জগতের কেউ আমার কান্দায় নাই, কেন তুমি কান্দতেছো মা গো? আমার বয়সের ছেলেরা বাবার কোলে উঠলো, বাবা আদর করে দুই গালে চুমাইলো, পকেট থেকে খেজুর খুরমা দিল। আমি সকলের দিকে তাকাইলাম, কিন্তু সবাই বাবার কোলে গেল গো। আমার বাবা কই, আমার বাবা কই? আমার একবার কুলে নিল না। আমার আল্লাহ বলেন, বন্ধু কেঁদো না গো, এতিম বানাইয়া পাঠাইছি, তারপরেও তোমারে দেখবো এতিম বলেও নি। দুনিয়ার মানুষ তোমারে ভালোবাসে, এতিম করে পাঠাইলাম, তারপরেও এতিম বলে যদি তোমাকে দুনিয়ার কেউ ভালোবাসে গো, আমি আল্লাহ কথা দিলাম, এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই দেশ ছাড়তে হবে বাবারা ভাইয়েরা। আসুন, কিছুদিনের জন্য দুনিয়ায় আছি, কবে জানি কার মৌতের চিঠি আসে। এখন তো হঠাৎ আসে, হঠাৎ একটা শব্দ এখন সারা দেশে আছে, সেই শব্দটা জানি হঠাৎ মরলে কি কয়, কি কয়, কি কয়? স্ট্রোক করছে, স্ট্রোক। মুরব্বী বাবার আছেন, আপনাদের আমলে স্ট্রোক ছিল? এখন স্ট্রোকের কারণ কি? বাটফারি বেশি, সিটারি বেশি। এই বাটফারি আর সিটারিয়ে বাতাস দূষিত হয়ে গেছে। এই জমিন আপনাদের আমাদের ভার বহন করতে পারছে না, বিদায় এখন চট করে স্ট্রোকে ধরে। বাতাস নষ্ট, দূষিত হয়ে গেছে, জমিন আমাদের এই পাপ বহন করতে পারছে না, বিদায় স্ট্রোক। দেখবেন বেশিরভাগ স্ট্রোক আমরা দেশে বেশি। উন্নতশীল দেশগুলোতে যায় দেখেন, তাদের মধ্যে স্ট্রোক নাই, খুব কম। তার কারণ কি? তারা বিজাতি, তাদের কোনো ধর্ম নাই, কিন্তু তাদের একটা ধর্ম যেটা মুসলমানদের ছিল। তাদের জীবনে কেউ মিথ্যা কথা। ইংরেজ দেশে যায় দেখেন, তারা মিথ্যা কি জিনিস তারা জানে না, মিথ্যা বলতে পারে না। রাস্তায় কোটি টাকা পড়ে থাকলেও কেউ টাকার মধ্যে হাত দেয় না। আর আমরা দেশে 10টা টাকা পড়ে থাকলে রাস্তায় 10 টাকা ফালাইয়া একটু পরে আয়া ভাইবেন, কার টাকা ধরলেন, কার টাকা নিলেন? রাসূল হাদিস শরীফে বলেছে, এক নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। সত্য নিয়ে গেছে বিজাতিরা, আজকে তারা উন্নত, আর মিথ্যার সাগরে বেশি আছি, সুদের সাগরে, ঘুষের সাগরে। এই জন্য আজকে আমরা বিশ্ব জুড়ে আমরা ঘৃণিত, আর তারা সত্য নিয়ে তারা আজকে উন্নত। আসুন, আমাদের একটাই সম্পদ, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম শব্দের অর্থ কি হবে? সবাই বলুন, কি হবে? শান্তি। আজকে কি আমরা শান্তিতে আছি? কেন নাই তার কারণটা বের করে আনতেছি। একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে?
বাবারে একটা দিন কষ্ট করেন, কারণ একদিন এই পৃথিবীতে আমরা ছিলাম না, আর একদিন আমরা পৃথিবীতে কেউ থাকবো না। আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আসি আমাদেরও যাওয়ার বিষয়ে পড়ছে, শুধু ফ্লাইট ডেটটা বাকি রয়েছে। কবে জানি মসজিদের কোনার থেকে 4 পায়া ফ্লাইট আপনার উঠানে আইসা নামবে, আপনাকে সাদা কাফন পরায়া, মাথার মুড়ি পায়ের মুড়ি বাইদা এই বিমানের মধ্যে উঠায়া আতর সুরমা দিয়ে আপনাকে সাজায়া দিবে। যে বিমান আপনাকে নিয়ে রওনা হইলে আর কোনদিন এই বাড়িতে আসবে না। যত দামি বাড়ি হোক, যত বড় বাড়ি হোক, যত দামের বিছানাই হোক, আপনাকে এই বাড়িতে আর আনা হবে না। তাই সে অবস্থানের আগে আমরা এখন কি করতে হবে? ইসলামটা আমরা বুঝি নেই, নবীর আদর্শটুকু বুঝি নেই। আমার নবী বলতেছেন, চাচা চাচা গো, একদিন আমারে মায়া করছিলা, সেই দিনটা কোনটা? আপনাদের কষ্ট হইতেছে না তো? মা ডেকে ডেকে বলেন, বাবা কান্দিস না, আমি বিচার করাবো। কি ব্যথা বলো? মা আমার ব্যথা হলো, নাই নাই বাবা নাই, আমি বাবার কোলে উঠতে পারলাম না। আমেনা ছেড়ে দিলেন বাবাকে, মোহাম্মদকে ছেড়ে দিয়ে বললেন, ও বাবা মোহাম্মদ, এই ব্যথায় কাঁদলে আমারও তো কান্না সেরে, আমিও তো অল্প বয়সে স্বামী হারা হয়েছি, নাই তোর বাবা তো জগতে নাই। কানতে কানতে দাদার কাছে গেছে, দাদা গো আমার বাবা কই, আমারে খবর দেখাইয়া দেন, খোঁজ দেখাইয়া দেন। দাদাও কান্দে, নাতি আমারও আদরের ছেলে ছিল তোর বাবা আব্দুল্লাহ, আমার বড় আদরের ছিল, ছোট ছেলের প্রতি আদর বেশি হয়ে যায়, আমিও তো কান্দি, তোর বাবা তো এই জগতে নাই, এ খোঁজ আমি তোকে দিতে পারবো না। আমার নবী সেই বয়সে মা যখন বাবার খোঁজ দিল না, দাদা ও বাবার খোঁজ দিল না, আমার নবী বিকাল বেলা কানতে কানতে মক্কা নগরীর সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিশু নবী কান্দে, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া ডাকে, বাবা বাবা গো বাবা, কোথায় লুকাইছো? আমি তোমার সন্তান ডাকতেছি, আসো না একবার আমারে কোলে উঠাইয়া নাও না। নিচে দিয়া যাচ্ছিল আবু জাহেল, কোত্থেকে জেনে আসছে, পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। আবু জাহেল কয়, আমার একটু মায়া হয়েছিল ওদিন। ডাকতেছে, কে তুমি? পাহাড়ের উপরে ডাকো, একটু পরে ভাগ ভাল্লুক বাহির হইলে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে, আপনাদের ধারণা কি? আরে বাঘ ভাল্লুকে নবীরে খাইব দূরের কথা, নবীর উম্মতেরই তো খাইবার ক্ষমতা নাই। কখন খাইতে পারে না? যখন আমানুদ হলো ফিসিলমি কাফার মধ্যে ঢুকেছে। কিভাবে? সামনে আসতেছে। আমাদের গ্রামে একজন কারি সাহেব ছিলেন, ওনাকে মশা পর্যন্ত ধরতেন না। উনি বলতেন, বাবারে যত মশাই হোক আমারে মশার ভিতরে শোয়াইয়া দে, মশা আমাকে ধরবে না। যার চরিত্রে কোনো অন্যায় নাই, যার চরিত্রে সামাজিক কারো সাথে মিথ্যা কথা নাই, যার চরিত্রে এক ওয়াক্ত নামাজ মিস নাই, যার চরিত্রে সুদ নাই, ঘুষ নাই, শুধু ছিল আল্লাহ আর শুধু ছিল রাসূল, ওই ব্যক্তিটা আমাদের গ্রামের বড় মসজিদে জুমা পড়াতেন এবং ঈদগার ইমামতি করতেন। যে ইমামতি উনার অনুপস্থিতি, উনার মৃত্যুর পরে সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। তারপর থেকে আমি ইমামতি করি আমার গ্রামের ঈদগার মাঠে। উনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুর আগে কোনদিন উনাকে একটা মশা পর্যন্ত কামড় দেয় না। এটা আমাদের দেশের ঘটনা। আর যারা আল্লাহকে রাজি করে আল্লাহর ওলি হয়েছে, নবীর ভালোবাসা দিয়ে সাহাবীরা সমাজে নেমেছে, জঙ্গলার ভাগ ভাল্লুক পর্যন্ত এই নবীর উম্মতের গায়ে হাত দিতে সাহস পায় না। আজকে এই শান্তির অবস্থান ছেড়ে দিয়ে সাধারণ জিনিসের জন্য আমরা অশান্তির আগুনে ঝাঁপ দিতেছি। আমার নবী ওই পাহাড়ের উপরে যখন বাবা বাবা বলে কাঁদতেন,
আবু জাহেল নিচ থেকে ডাকতেছেন, বাচ্চাটা কার, ছেলেটা জানি কার। মা বাবা খবর রাখে না, বাচ্চাটা পাহাড়ের উপর, বাঘ ভাল্লুক বেরিয়ে যাবে সন্ধ্যার সময়, বাচ্চাটাকে খেয়ে ফেলবে। বাচ্চা মানুষ দেখে তাকে উদ্ধার করার জন্য আবু জাহেল নিচে, পাহাড়ের নিচে ঘোড়াটা রেখে উপরে যাইয়া উঠলেন। ডাকতেছে, কে তুমি? কাছে গিয়ে দেখে আমার আপনারা নবী, শিশু নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বাবা মুহাম্মদ, এখানে দাঁড়ায় কান্দো, তুমি কি জানো না এই পাহাড়ের মধ্যে বাঘ ভাল্লুক আছে, তোমাকে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমার নবীরে বাঘ ভাল্লুকে খাইবো। আপনারা কি কন? আমার নবী কান্দে, চাচা আমি বাঘ ভাল্লুকের ভয় পাই না গো, আমি কান্দি, আমার বাবা কই, আমার বাবা কই। ওয়াজ করুনি, কেমন পাগল রে! ওয়াজ করুনির পাগল ছিল আপনাদের মতো পাগল। ওয়াজ করুনি পাগল ছিল, নবীরে কোনদিন এই চোখে দেখে নাই। আপনারাও পাগল হয়েছেন, বলুন এই চোখে নবীকে দেখছেননি? না দেখে নবীর ভালোবাসায়, না দেখে নবীর গোলামিতে বসে আছেন। আপনাদের ভাগ্য কত ভালো। ওয়াজ করুনি মায়ের কাছে অনুমতি চাইলেন, মা গো আমার কলিজা মানে না, আমার মন মানে না, একটু সুযোগ দেন, আমি আমার নবীকে দুই নয়নে দেখে আসি। মা বুড়া মানুষ, বললেন বাবা ওয়াজ করুনি যাও, কিন্তু মায়ের কথা শুনো, দেরি করো না বাবা, তাড়াতাড়ি আইসো। বলুন মায়ের কথা শোনা কোরআন হাদিসে আছে কিনা? মার বাবার মন সন্তুষ্ট রাখা কোরআন হাদিসের নির্দেশ আছে কিনা? ওইদিকে আজকের ওয়াজ নয়, আসুন সামনে বাড়ি। আজকে আপনারা নবীর বাড়ির মেহমান হয়েছেন, নবীর পাগল হয়েছেন। নবীর মেহমান, নবীর পাগলের দাম কত সেই দিকে যাচ্ছি। বলতেছিলাম নবীর পাগল ওয়াজ করনি, মায়ের কাছ থেকে বিদায় নিলেন। মাগো আমার মন চায় নবীকে এক নজর দেখার জন্য। আপনাদের কি মন চায়? হায় হায়, দেখেন না তো, যে নবীকে দেখলে জঙ্গলার বাঘ ভাল্লুক পর্যন্ত তাকিয়ে থাকতেন। যেই নবীকে দেখলে জঙ্গলার পশু পাখিরা যাকে যাকে হাজির হয়ে যাইতেন। যেই নবী রাস্তায় বাহির হলেন, আকাশের মেঘের টুকরা এসে আমার নবীজির মাথার উপর ছায়া দিতে থাকতেন। এই নবীর পক্ষে যদি চিনতে পারেন, এই নবীর পক্ষ যদি ধরতে পারেন, এই নবীর পক্ষ যদি আসতে পারেন, এই নবীর আদর্শ যদি দেহের মধ্যে সিট করতে পারেন, এই নবীর আদর্শ লইয়া যদি ময়দানে নেমে যেতে পারেন, কোন বিপদ আপনাকে ধরবে না। আল্লাহ রহমত এসে আপনাদেরকে ছায়া দিয়া রাখবে। এবার কিছু ছায়া দেয় নাই চট্টগ্রামবাসীকে? আমরা ভয় আতঙ্ক ছিলাম, ঘূর্ণিঝড় নার্গিসের ভয়, কিন্তু দেখা গেল কিছুটা ছায়া দিছে। দেয় নাই? অস্বীকার করতে পারবেন? যেই বিপদ বার্মাতে করেছে, এই বিপদটা তো বাংলাদেশেও হতে পারত। বাবা আসুন আমরা এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করি, আল্লাহ অবশ্যই আপনাদেরকে হেফাজতে রাখবেন। কিসের পানি, কিসের ঘূর্ণিঝড়, কিসের ঝড় তুফান? বাস্তবে আসুন, নূহ নবী, নূহ আলাইহিস সালামের জীবনী খুললে পাবেন। নূহ নবীর আমলে নূহ নবী 950 বছর পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু মানুষ মানে না, বুঝে না। আরো নূহ নবীরে মারতে আইয়ে যা কিছু টুকটাক মানছে, নূহ নবী অপারক হইয়া দরখাস্ত করলেন, প্রভু গো 950 বছর আপনার কথা বলছি, কিন্তু তারা মানে না, আমার মারতে, আমার আর সহ্য হয় না, বিরক্ত হয়ে গেছি। আল্লাহ এই জাতি কি হবে, বুঝে না, তারা মানবে না, তাদেরকে শেষ করে দেন। আল্লাহ কই, নূহ শেষ করলে তুই থাকবি কই? আল্লাহ আমার আপনি বাঁচাইবেন, আমার আপনি বাঁচাইবেন। তাই নৌকা বানা, লম্বা ঘটনা। নৌকা বানাইলেন, 1,24,000 তক্তা দিয়া নৌকা বানাইছে। আল্লাহ বলছে, নূহ যেদিন ঘূর্ণিঝড় সিডর নার্গিস তুফান আসবে, পানি আসবে, এদিন কিন্তু যারা যারা কালিমা পড়ছে তাদেরকে নৌকার মধ্যে উঠাইস, আর সমস্ত পশু পাখির থেকে এক জোড়া করে নৌকার মধ্যে উঠাইস। কিন্তু এই খবর যখন পৌঁছে দিল, বুড়ি একজন কালিমা পড়ছিলেন, মহিলা, বুড়া মানুষ, উনি বললেন, নূহ নবী বাবারে, আমি তো বুড়া মানুষ, আমার তো মনে থাকে না, যদি পানি আসে, ঘূর্ণিঝড় নার্গিস সিডর আসে, আমাকে কিন্তু বাবা মনে করে নৌকার মধ্যে উঠাইয়েন, আমি বুড়া মানুষ, মন থাকে না। কিন্তু পানি এসে গেল,
ঘূর্ণিঝড় সিডর এসে গেল, সমস্ত পৃথিবী পানি নিচে চলে গেল, বুড়িরে আনতে নূহ নবীর মনে নাই। পানির নিচে নূহ নবী, বুড়ি নূহ নবী আনতে মনে নাই। এত পানি হয়েছিল, কিতাব লেখে, যেখানে জীবনে বন্যার পানি কি জিনিস দেখে নাই, জানে নাই, শুনেও নাই, ওই জায়গার মধ্যে পর্যন্ত 40 ফুট পানি হয়েছিল। যেখানে জীবনে পানি কি জিনিস দেখে নাই, সেই জায়গায় 40 ফুট, সমস্ত পৃথিবী এইভাবে 40 ফুট করে নিচে। এমনকি 40 দিন পর্যন্ত পানিটা স্থায়িত্ব ছিল। 40 দিন, 40 দিন পরে পানি শুকাইছে। নূহ নবীর নৌকা শুকনার মধ্যে লাগছে। আল্লাহ কই, নূহ, বুড়ি কই? বুড়িরে যেমন দেখি না। নূহ নবী তালাশ করে দেখে বুড়ি তো নাই। হায় হায়, আল্লাহ গো, আমি সর্বনাশ করেছি, বুড়িকে তো আমি আনি নাই, কাজটা আমি ঠিক করি নাই। আল্লাহ, আমি কি জবাব দিব আপনার কাছে? আমার আল্লাহ বলেন, নূহ রে, তুই তো বুড়িরে ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারি না। একটু তালাশ করে দেখ আমার বুড়ির খবর কি। নূহ নবী কয়, 40 দিন পানির তলে তালাশ করে হাত দিয়ে তো পাইতাম না, কই নিয়ে গেছে বানিয়ে পাবো? আমার আল্লাহ কয়, নূহ রে, দেখো দেখো, একটু তালাশ করে দেখো। নূহ নবী শুকনা পথে বুড়ির বাড়ি লক্ষ্য করে আন্দাজ করে দৌড় দিছে। কাছাকাছি যাইয়া দেখে বুড়ির ঘরটা এখনো আগের মতো ঠিক আছে। নূহ নবী আর সহ্য হইয়া ঘর যখন আছে, দেখি বুড়ির খবর কি। আর একটু দৌড়ের গতি বাড়াইছে। দৌড়ের গতি বাড়তি দেখে বুড়ি ঘর থেকে বেরিয়ে আইসা হাত বাড়াইয়া ডাকে, এ আল্লাহর নবী নূহ, বন্যার পানি, ঘূর্ণিঝড় সিডরের পানি কি আসতেছে? এতে কি বোঝা গেল? বুড়ি এখনো পানির খবর। এই ঘটনা কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। নূহ নবী, পানি কি আসতেছে? আমি কি কাপড় নিয়ে নৌকায় উঠতে হবে? নূহ নবী মাথায় হাত দিয়ে বসে গেল, প্রভু গো, বুড়ি কি কয়? বুড়ি কয় পানি নাকি আসতেছে। এখনো কি বুড়ি পানির খবর পায় নাই? আমার আল্লাহ কয়, নূহ রে, তুই তো ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারলাম না। 40 দিন পর্যন্ত 40 ফুট পানির নিচে যদি নূহ নবীর উম্মত বুড়িরে বাঁচাইতে পারে গো, আখিরি নবীর উম্মত যদি আমরা হইতে পারি, বলুন আমার আল্লাহ বাঁচাইতে পারবে কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই সহজ ভাষায়, নূহ নবীর উম্মতের দাম বেশি নাকি আখিরি নবীর উম্মতের দাম বেশি? আল্লাহ বলছে, বন্ধু, তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা আমি ধ্বংস করব না। আজকে সেই নবীর উম্মত কেন পানিতে পড়ে মরে, কেন ঘূর্ণিঝড়ে পড়বে? কারণটা কি, রূপটা কোথায়? আসুন এই রাস্তাগুলি ক্লিয়ার করি। একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হবে। বলতেছিলাম, নবীকে চিনেন, নবীর পাগল হন। যেই নবীর উপর আমার আল্লাহ নিজে, এটা কোন মৌলবীর কাহিনী না, মুফতির ফতুয়া না, এটা সরাসরি কোরআন। আল্লাহ নিজে যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছে, সেই নবী আমাদের নবী। আজকে সেই নবীর বাড়ির মেহমান আপনারা। যেই নবীর পক্ষে গেলে গুরার জবান খুলে যায়, যেই নবীর পক্ষে গেলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাত পায়, ভালোবাসার সালাম পায়। আপনাদের কি দরকার? আসুন আজকে বাজেট পেয়ে যাবেন। বলতেছিলাম, ওয়াজ করনি, নবীর কি ছিল বলুন? মাগো মা, আমি 2টা নয়নে নবীরে দেখতাম। 2টা নয়নে কি দেখতো? আর আমরাও তো দেখতাম, চাই মাঝে মাঝে সুযোগ পাইলে স্বার্থ আদায়ের লেগে পাগল হয়ে জায়গা। এক জায়গায় এক বুজুর্গ লোক আইছে, লোকের আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলিরা তো যা ইচ্ছা তা করতে পারে, এই শক্তি কে দিচ্ছেন? এক ভদ্রলোক গিয়ে বলতেছে, হুজুর, আমি গরিব মানুষ, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার জন্য একটু দোয়া করেন। উনি একটা মাটির টুকরা হাতে নিয়ে ফু দিলেন,
স্বর্ণের চাকা হয়ে গেছে, বাবা নাও এটা বিক্রি করে তুমি সুখী হয়ে যাইবা, বরকত হয়ে যাবে, যাও। এভাবে যায় যেটা লেগে যা, দোয়া করে দিলে কাজ হয়ে যা। এক বেচারা অন্ধ মানুষ, চোখ নাই, আরেক দিক দা ছেলে মেয়ে নাই, আরেক দিক দা গরিবী সংসার। কিন্তু ওই হিসাবের সিস্টেম ছিল যে কোনো একটা দরখাস্ত, যে কোনো একটা দরখাস্ত। কিন্তু এবার তো তিনটা অভাব, এখন একটা তো করতে হইব, তিনটাতে কোনটা করব? একদিকে হলো গরিব, আরেকদিকে হলো তার ব্যক্তিগতভাবে চোখ নাই, আরেকদিকে হলো তার ছেলে মেয়ে নাই, তিনোটা দুঃখ তার। কোনটা নিয়ে কইব কন্ত? বেচারা মিল করতেছে কিভাবে একটা দরখাস্ত করতে হইব। যায়া পীর সাহেবের সামনে দাঁড়াইছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার একটা দরখাস্ত। কি দরখাস্ত বাবা? হুজুর আমার দরখাস্ত হইল সোনার থালো মাইক্যা, সোনার থালো মাইক্যা, দুই নয়নে দেখিয়া মাইজের ছেলের বউয়ের হাতে রান্না দুইলা ভাত খাইতাম। তার দরখাস্ত একটা। কথাটা কি বুঝছেন আপনারা? সোনার থালো, এই সিরামিকের থালো না কিন্তু। কিসের কিসের? সোনা। এখন বুড়ি কত? 25,000 বুড়ি। বেটা দরখাস্ত দেখেন না, সোনার থালো মাইক্যা ডাকতে ছিল, প্রভু গো আমি তো একটা ঘোড়া, আমি একটা পশু, আমি তো কথা বলতে পারি না আবু জাহেলের সাথে। প্রভু আমার একটু জবান খুলে দাও তোমার বন্ধুর পরিচয়টুকু দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে যার উসিলায় কুল কায়নাত বানাইলাম, এই নবীর পক্ষে কথা বলতে চাইছস, যা আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম। যেই নবীর পক্ষে গেলে গুরার জবান খুইলা দেয় গো, এই নবীর পক্ষে গেলে আমরা কি শান্তি পাইতে পারি না? গুরা যদি জবান খুলতে পারে, জবান পাইতে পারে, আমরা কি শান্তি পাইতে পারি না? জবান তো খুলে গেল ঘোড়া। ঘোড়া মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া ডাকতেছে, রে আবু জাহেল। ওখান ঘোড়া মানুষের মতো কথা বলতেছে আবু জাহেলের দিকে তাকাইয়া। বলুন আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম? হায় হায়, কি কই রে? ও আবু জাহেল, আমারে কতগুলো আঘাত করলি, দেখ কত জায়গায় চামড়া ফাইটা রক্ত পড়তেছে। আবু জাহেল রে, তারপরও আমি উঠি না রে। ও আবু জাহেল শুনো, আরো যদি মারতে মন চায় মার, আমি মারি খাইয়া জীবন দিতে রাজি রে আবু জাহেল। কিন্তু পিছনে বসাইছস ইনি আখিরি নবী রে, ইনি কুল কায়নাতের নবী রে, রাহমাতাল লিল আলামিন নবীর পিছে বসাইয়া তুই সামনে বসে আমারে মারবি যাওয়ার জন্য। আমি গুরা বলে দিলাম রে, আমার জীবন যাবে, আমি সামনে যাব না। যতক্ষণ পর্যন্ত শিশু নবীকে সামনের বাগে না বসাবি, তুই পিছনে না যাবি, আমি গোরার জীবন যাবে, আমি সামনে যাব না। আবু জাহেল কই, ভাতিজা দেরি করা যাবে না, ভাগের ভয়, তাড়াতাড়ি সামনে আসো। সামনে আসলে গোরা এক দৌড়ে বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আবার আব্দুল্লাহর কলিজার টুকরা, নয়নের মণি, আমার আপনার নবী শিশু মুহাম্মদকে ওই আবু জাহেল পৌঁছাইয়া দিলেন আমেনার কাছে। আবু জাহেল বলতেছেন, আমেনা গো, তোমার ছেলেকে পাহাড় থেকে আমি নিয়ে আসছি, যদি তোমার ছেলেকে আমি না নিয়ে আনতাম জংলার বাঘ তোমারে খেয়ে ফেলতো। আমেনা মুস্কি মুস্কি হাসে। হাসো তুমি? ছেলেরে খেয়ে ফেলতো আর তুমি হাসো? আমেনা বলেন, ও আবু জাহেল, আমার এই ছেলেরে জংলার বাঘে খাবে না। বলো কি? তুমি দিয়ে আরো বড় কথা কও। রে আবু জাহেল, বড় কথা বলি কেমনে শুনো। এই সন্তান যেদিন আমি আমেনার পেটে ছিল রে, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম, একটা জংলার বাঘ দৌড়ে এসে আমার পায়ে সালাম করেছে, আমি আখিরি নবীর মা বলেছে রে। যেই নবীর মা হইলে জংলার বাঘে সালাম করে রে, এই নবীর গায়ে জংলার বাঘ হাত দেয় না। বহু আলোচনা এখানে ছিল, লম্বা হয়ে যাবে।
রাখলাম এখানে। বলতেছিলাম আমার নবী ডাকে, চাচা গো আপনি তো জানেন আমি কি কষ্ট করেছি, নিজেই পাহাড় থেকে নামায় এনেছিলেন, আমি বাবার ব্যথায় কাঁদছিলাম, আর আজকে আমাকে শেষ করে দেওয়ার জন্য আপনি গর্ত করেছেন। চাচা এই কাজটা কি ভালো করেছেন? বাবা ভালো করি নাই, আমাকে উঠাও। চাচা উঠাবো, কালিমাটা পড়লে তোমাকে উঠাবো। না চাচা আমি উইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত দিলেন, চাচা কালিমা উইঠা পড়বে। আসলে কি সেই পড়বে? নিচের দিকে চাচা পড়ে আছে গর্তের ভিতরে, আর নবী উঠানোর জন্য নিচের দিকে হাত দিলেন আর ডাকতেছেন, চাচা উপরের দিকে হাত বাড়ান। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধু যেখানে হাজির হয়েছে আর বাকি টাকি থাকবে না। হাতের সাথে হাত মিলে গেছে, আল্লাহু আকবার বলুন। হাতের সাথে হাত মিলে গেছে, টান দিয়ে উপরে উঠাইছে। চাচা কালিমাটা পড়েন। হ্যাঁ বালু যারে জামাত থেকে বালু যারে কই বাতি যা, এত বড় জাদুগির তুমি, আমি আগে জানি না। এত কষ্ট দিছে পরেও দেয়, এরপরও ইসলাম যার কাছে তার বিপদে এত কষ্ট যে দিছে, অথচ ইসলাম যার কাছে সেই নবী এরপরও তার উপকারের জন্য যায়, তার ক্ষতি করতে যায় না। আর আমরা একটু কিছু হইলেই সুযোগ পাইলে 12টা বাজামু, কয়নি এগুলি ইসলাম না। বাবারা আসুন, ইসলাম শান্তি। বলুন ইসলাম কি? আরো জোরে বলুন ইসলাম কি? ইসলাম শান্তি। লোন এটা লোন সমাজে প্রচার করি, এটা লোন রাষ্ট্রে প্রচার করি, এটা লোন বিশ্ব জুড়ে আমরা আবার পরিচয় করে দেই। ইসলাম সন্ত্রাস নয়, ইসলাম বোমাবাজ নয়, ইসলাম শান্তি। কিভাবে? ওই আদর্শটা লোন ফুটিয়ে তুলি। ইসলামে পুরাপুরি দাখিল হয়ে, যারা ইসলামে পুরাপুরি দাখিল হয়েছে তাদের জীবনী তুলে ধরুন। ইসলামের মধ্যে যারা পুরাপুরি দাখিল হয়েছে, আগেকার দিনের মুরব্বীরা, কোনো বাবারা আছেন জীবনে কোনোদিন নামাজ ছাড়েন না, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, এবং আমাদের মা চাষিরা দেখছি ইসলামে পুরাপুরি দাখিল। কি অবস্থায়? ফজরের নামাজের আজানের আগে ঘুম থেকে উঠে উড়ান বাড়ি ঝাড়ু দিছে আমাদের মা চাষিরা। সময় পাইলে রাস্তারাও ঝাড়ু দিয়ে আইসা পড়ছে মানুষ উঠবার আগে। জিজ্ঞেস করলে কই বাবা রে কত মানুষ হাঁটে, একটা আল্লাহর ওলির ফারা যদি পড়ে আমরা ভাগ্য ভালো হইব। রাস্তারাও ঝাড়ু দিয়ে আই পড়ছে, আইসা ফজরের নামাজ পড়ছে, তারপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, এরপরে রান্না করে গেছে। এই মায়ের সন্তানগুলি, ওই রক্তের তাসিরগুলি এখনো ভালো কাজের আয়োজন করে, এখনো নেক কাজ করতে যায়। এমন একটা সময় আসিল না? আচ্ছা অহন কি কেউ বলতে পারবেন বুকে হাত দা কোরআন শরীফ পরে রান্না করে গেছে কোন মহিলা? তাই শান্তির পথ তো হারাইছি। এই জন্য সমাজে ভালো মানুষের আশা করা যায় না, শান্তির আশা করতে পারি না। যারা ইসলামে পুরাপুরি দাখিল ছিল তাদের অবস্থান কি? আজকে আমরা আল্লাহর ওলিদের জীবনী, যাদের ডাক এখনো আমার আল্লাহ শুনে, আল্লাহর ওলিদের ডাক এখনো আমার আল্লাহ শুনে, দুনিয়া থাকতেও শুনে, কবরে গেলেও শুনে। আল্লাহু আকবার বলুন। কবরে গেলে ডাক শুনেছে। সিলেটের জমিনে 2টা ঘটনা। সিলেটের বেয়ানীবাজার থানা, আমি নাম বলে দিচ্ছি, বেয়ানীবাজার থানা, থানা সংলগ্ন একটা মসজিদ মাদ্রাসা। ওই মাদ্রাসার পাশে একজন আল্লাহর ওলি মৃত্যুর পরে দাফন করবে এখানে। আল্লাহর ওলি মৃত্যুর আগে বলেছিলেন, বাবারা আমি মরে গেলে আমাকে দাফন করবা মসজিদের উত্তর পাশে কবরস্থান, সারাটা জীবন আমার পাওটা মসজিদের দিকে থাকবে। কিন্তু মসজিদ কবরস্থান, মসজিদের দিকে থাকবে, আমার পাওটা মসজিদে থাকুক এটা আমি চাই না। তোমরা একটা কাজ করো, আমি মারা গেলে আমাকে পূব পশ্চিম দাফন করো। বেয়ানীবাজার থানার ঘটনা বলছি, কবরটা আমি জিয়ারত করে আসছি, পূব পশ্চিম দাফন করো। কিন্তু আলেম ওলামারা কয় এটা শরীয়তে নাই। মৃত্যুর পরে তাকে উত্তর দক্ষিণ দাফন করা হলো, পাওটা মসজিদের দিকে দিয়ে। দেখা গেল মানুষ দাফনের কাজ শেষ করে একটু দূরে যাইতে না যাইতেই একটা শব্দ হইতেছে, শু শু শব্দ। শব্দ শুনে পিছনের দিকে লোকেরা তাকাইলো, তাকাইয়া দেখে ওই মাটির নিচ আল্লাহর ওলি শুয়েছিলেন। আল্লাহর ওলি ডাক দিয়েছে, আল্লাহ আমাকে তারা দেয় না পূব পশ্চিম থাকতে, উত্তর দক্ষিণ দিয়েছে, তোমার ঘরের দিকে পাও রাখবো না, আমাকে পূব পশ্চিম করে দাও। অটোমেটিকলি মাটির কবর ঘুরে উত্তর দক্ষিণের কবর পূব পশ্চিম হয়ে গেছে।
ইসলামে পুরাপুরি দাখিল হইয়া কবরে শুইয়া ডাক দিলেও আমার আল্লাহ ওই ব্যক্তির ডাক। বৃহত্তর সিলেট, এতে কাছাকাছি হবিগঞ্জ জেলায় চুনারুঘাট থানায় আল্লাহর ওলি সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা, উনি মৃত্যুর আগে বলেছিলেন, আমি যেদিকে মাথা দিয়া মৃত্যুবরণ করব সেদিকে মাথা দিয়ে আমার দাফন করবি। কিন্তু মৃত্যুবরণ করেছে পশ্চিম দিকে মাথা দিয়া। আলেম ওলামারা কয় এটা সম্ভব না, বললেই হবে না, এটা উত্তর দক্ষিণ দাফন করতে হবে। দাফন করার পর ঠিক তদরূপ এরকম শাসা শব্দ হইতেছে। পিছনের দিকে লোকেরা তাকাইয়া দেখে সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা চুনারুঘাটের জমিনে ওই কবর ঘুরে পূব পশ্চিম হয়ে গেছে। এখনো যায়া দেখেন কবর পূব পশ্চিম। ইসলাম চিনলেন না, ইসলাম শান্তি, শান্তির ভিতরে ঢুকতে পারলেন না। আসুন না ইসলামে ঢুকে ডাক দেন, সঙ্গে সঙ্গে আপনার ডাক আমার আল্লাহ কবুল করবে। এটা বাংলাদেশের ঘটনা বললাম। আসুন ভারতে যাই। ভারতের উত্তর প্রদেশ নিজের চোখে দেখে আসছি, কারো কাছে শুইনা না। ভারতের উত্তর প্রদেশ, জায়গাটার নাম শফিপুর। এক আল্লাহর ওলি বলেছিলেন, আমাকে মৃত্যুর পরে মাটির নিচে দাফন করিস না, মাটির উপরে রাখবি। হুজুর মাটির উপরে রাখলে কথা বাড়াইস না, আমি যা কই তা শুনিস। মৃত্যুর পরে লাশটা কাফন পরাইয়া জানাজা শেষ করে মাথার মুড়ি পায়ের মুড়ি বান্ধা মাটির উপরে রেখে দিলেন। এটা আলগা কাঠের হালকা একটা বাক্স দিয়া ঘুরে ফিরেছে, আলগি দিলেই লাশ। নিজের চোখে দেখে আসছি। খাদেমকে জিজ্ঞেস করলাম, খাদেম সাহেব এই লাশটা কতদিন যাবত মাটির উপরে? আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকুন, কতদিন যাবত মাটির উপরে? খাদেম বলেন, হুজুর 400 বছর হয়েছে লাশটা মাটির উপরে। এটা ভারতে। চলুন আমরা একটু ইরাকে যাই। যে ইরাকে গাউসে পাকের মতো অলি ঘুমিয়েছে, যে ইরাকের জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন, এই হুসাইনের ভড়ি কারবালার জমিনে শুইয়াছে, আর পাশে শুইয়াছে 6 মাসের শিশু আলী আসগর। এই ইসলামকে দুনিয়াতে রাখতে যায় 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত কলিজা ছেদ্র করে কারবালার জমিনে ঘুমিয়েছে। ইরাকের জমিনে যান, এক আল্লাহর ওলি আরেক অলির কবরের পাশে তা হাইজারে দিছে। পাশে দাঁড়ায় দেখতেছে এখানে আল্লাহর ওলি শুইছে। ডাকতেছে, আল্লাহ তোমার নবী কইছে ওলিরা বলে মরে না, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, ওলিরা কখনো মরে না। যদি জীবিত থাকে আমি একটু দেখতাম, প্রমাণ করতাম জীবিত আছে কিনা। কবরের পাশে দাঁড়ায়, ইরাকের ঘটনা। ডাকতেছে, এই কবরে যদি আল্লাহর ওলি থাকেন তাহলে একটু পরিচয় দেন, আপনি যে মরেন নাই, জীবিত। ইরাকের ঘটনা, একটু পরিচয় দেন। একটা পাও কবরের ভিতর থেকে বাইর করে দিছে, পাও মাটির উপরে বাইর করে দিছে। ওই জীবিত ওলি কয়, আল্লাহ এটা একটা কাজ করলো, একটা হাত বাইর করে আমার দেখাইতো, ফাওটা বাইর করলো। আল্লাহ এটা কষ্টের কথা তো, ফাওটা বাইর করে দেখাইলো, এটা কাজটা হইল। আল্লাহ আমি যদি তোমার ওলি হয়ে থাকি, তোমার যদি আমি খুশি করে থাকি, তোমার নবীর যদি আমি ভালোবাসা থাকি, হ্যাঁ ফাওটা যে বাইর করছে ভিতরে যেমন নানি তারে অহনো যায় দেখবেন ফাও বাইরে। আমার নবী যে উম্মতের জন্য না খাইয়া পেটে পাথর বাঁধছে, উহুদের জমিনে দাঁত ভেঙেছে, তাইবের জমিনে রক্ত দিয়েছে, তথাপি নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। বলুন নবী শত ব্যথার পরেও আপনার আমার ব্যথায় নবী কাঁদছে কিনা? কত কান্দা নবী কাঁদতেন। পেটের খিদা, এক সাহাবী বলেন আমি দেখি পেটের খিদায় নবী হাঁটতে পারে না, হেলে ডোলে নবী পড়ে যায়। সাহাবী ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পেটে বুঝি খিদা, আপনি এইভাবে কষ্ট করে হাঁটতেছেন? নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবী রে আমার পেটে খিদা রে, তারপরে কষ্ট করে হাঁটতেছেন, বসুন আমার বাড়িতে আসুন। সাহাবী নবীজিকে ঘরের মধ্যে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বিবি গো এই খাবার আমি কার জন্য রাখবো গো, আমার নবী তো হাঁটতে পারে না, নবীর কষ্ট হয়। বিবি
রুটি বানারে, গোশত পাকারে, নবীকে খাওয়াবো। রুটি গোশত নবীজির সামনে দিলে আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে পকেট থেকে রুমাল বাহির করে রুমালটা বিছাইয়া রুটি নিজের মুখে দেয় না, রুমালগুলো বিছাইয়া রুটি আর গোশত রুমালের মধ্যে প্যাকেট করে নবীজি প্যাকেট করে বাহির হয়ে যাচ্ছে। সাহাবী আরজ করে নিয়ে, রাসূলুল্লাহ এত খিদা নিয়ে আপনি খাইলেন না রুটি গোশত, প্যাকেট করে কোথায় যাবেন? আমার নবী বলেন, সাহাবী রে, আমি নবী 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, তারপরও আমি নবী পেটের খিদার কথা ভুলে গেলাম। আমি খবর পাইছি রে, আমার হাসাইন আর হুসাইন না খাইয়া দিন কাটায়, আমার ফাতেমার চুলাই বলে 7 দিন পার হয়ে গেছে, আগুন জ্বলে না। রুটি গোশত লইয়া আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরার ঘরের দরজায় আওয়াজ দিলে ফাতেমা শুধু কান্দে, দরজা খোলে না। অনেকক্ষণ পর জবাব দিলেন, বাবা গো, আমি এত ব্যথাই ব্যতীত সহ্য করতে পারি না। দরজা খুলে দিলেন, মা কেন কান্দো বাবা? 7 দিন হলো আমার চুলায় আগুন জ্বলে না, তাহলে কান্দো কেন? এই নাও, আমি নবী তোমার জন্য রুটি গোশত নিয়ে আসছি। ফাতেমা রুটি গোশত হাতে নিয়ে কান্দে, বাবা গো, এই রুটি গোশত আমি কেমনে খাবো গো বাবা? তোমার 2টা আদুরের নাতি ইমাম হাসাইন আর হুসাইন পেটের খিদা লইয়া গোয়ালা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে গো বাবা। পেটের খিদায় কানতে কানতে বারবার আমার কাছে আইসা আমাকে বিরক্ত করত। আমি একেবারে বিরক্ত সহ্য করতে পারি না। এক পর্যায়ে রাগ হইয়া গো বাবা, আমার 2টা কলিজার টুকরা সোনার পুতুল হাসাইন আর হুসাইনের 2 গালে আমি 2টা থাপ্পড় মারছি গো বাবা। তোমার 2টাই আদুরের নাতি এই থাপ্পড় খাইয়া জংলাই বসে বসে কান্দে। হাসাইন আর হুসাইন 2 ভাই গলাগুলি করে কান্দে আর বলে, আমি শুনে আসছি। হুসাইন বলতেছে, ও ভাই হাসাইন, মায়ের কাছে আর যাব না রে, চল আমরা পেটের খিদা লইয়া নানার কাছে যাই। এইভাবে যারা কষ্ট করেছে তারপরও নবী উম্মতের কথা বলে নাই। ওই কষ্টের 2 আদুরের নাতি উম্মতের নাজাতের জন্য কুরবানি পর্যন্ত দিয়েছে। বলুন, এই নবীকে ভালোবাসা দেওয়া, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? আজকে এই নবীকে না চিনার কারণেই বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ। বলতেছিলাম, এই নবীর পক্ষে গিয়েছেন খাজা মঈনুদ্দিন। নবীর পক্ষে যাবে যারা, আল্লাহর পক্ষ পাবে তারা। খাজা উসমান হারুনি ডাকতেছে, মাবুদ গো, যেই নবী এত কষ্ট উম্মতের জন্য করেছে, এত কান্দা উম্মতের জন্য কেঁদেছে, মাবুদ 3 নাম্বার দাবি তুমি পুরা করবা, কথা দিয়েছো। আমি আরেকটা দরখাস্ত 3 নাম্বারে নিয়ে গেলাম, আমার আখিরি নবীর সকল গুনাহগার উম্মতের তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয়, ও পাগল, যেই দাবি করছস এটা তো সম্ভব না। কেন? তুমি না বলছো? কি বলেন? আল্লাহ কি বলে নাই 3টা পুরা করবে? তুমি তো বলেছো 3 নাম্বার দাবি পুরা করবা, আমি মানি না, দিতে হবে। এটা অন্য নবীর উম্মতের আবার এই সাহস নাই। একমাত্র এই কিসিমের দাবি করতে সাহস পায় আখিরি নবীর উম্মতেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু এই দেশে না তো, হাসরের ময়দানেও গিয়া দাবি করব। এমন এক ঘটনা ঘটবে, হাসরের দিন আমার আল্লাহ বিচারের কোর্ট নিয়ে বসবেন। তো বিচারের সিরিয়ালে আখিরি নবীর উম্মত, আল্লাহ ডাক দিবেন, এই কেরামত আলী এদিকে আয়, নামাজ পড়ছিলে? না না, আমি নামাজ পড়ার সময়ই পাই নাই। রোজা রাখছিলি? না, আমার তো গ্যাস্ট্রিক আছিল। এরকম কয় না? বালা মানুষ রোজা রাখে না, জিগাইলে কই গ্যাস্ট্রিক। আল্লাহ বলবি হাসরের দিন, এখনো বাটপারি করস? দুনিয়ার মধ্যে বাটপারি করছস, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কইয়া এখনো বাটপারি করস? যাও জাহান্নামে যাও। আল্লাহ পাক জাহান্নামের নির্দেশ দিতে দেরি হবে, এই জাহান্নামের দিকে দৌড় দিতে দেরি হবে না। ফেরেশতারা বলবে, খোদা গো, জাহান্নামে দৌড়ায় যাইতে কোন নবীর উম্মতের দেখি নাই। এই মনে জাহান্নামটা কি জিনিস চিনে নাই। আল্লাহ বলবে, দাঁড়া আমি জিগাই, এই কেরামত আলী এদিকে আয়, আখিরি নবীর উম্মত এদিকে আয়। হাসরের দিন এই ঘটনাটা ঘটবে। তুই দৌড়ে কই যাইতেছস? আল্লাহ আপনি আমারে কই যাইবার লেগে কইছেন? আমি তো তোরে জাহান্নামে যাইবার লেগে কইছি। কত আমি তো জাহান্নামেই যাইতেছি। কইতে তুই জাহান্নামে যে দৌড়ায় যাইতেছস, জাহান্নাম কি জিনিস চিনছস?
কই দেহি নাই কোনদিন, শুনছি আলেম ওলামারা বলছে এর মধ্যে আগুন আছে, সাপ বিচ্ছু আছে, তারপরেও তুই দৌড়ে যেতেছ, যে কেউ তো দৌড়ে যায় না। ওই আখির নবীর উম্মত বলবেন, প্রভু গো শুনেন, দৌড়ায় কেন যাইতেছি? দুনিয়াতে আপনি আমাকে 70 বছর হায়াত দিয়েছিলেন, 70 বছরের মধ্যে আপনার একটা কথাও আমি মানি নাই। আজকে আপনি নিজে কোটি কোটি মানুষের সামনে আপনি সরাসরি আমাকে হুকুমটা করছেন, এই হুকুম যদি না মানি তাহলে আপনার ইজ্জতটা থাকে না। এটা আখিরি নবীর উম্মতে পারবো, অন্য নবীর উম্মতের এই সাহসই নাই। ও খোদা, 70 বছরে একটা হুকুম মানি নাই, আজকে কোটি কোটি মানুষের সামনে আপনি নিজে হুকুমটা করলেন, এইটা যদি আমি না মানি আপনার ইজ্জতটা থাকে না। ভাবলাম আপনার ইজ্জতটা থাক, আমি জাহান্নামেই যাই। ফেরেশতারা কইব, খোদা গো হ্যাঁ দি কথার কায়দা জানে? আল্লাহ বলবে, হ্যাঁ কে চিনস? হ্যাঁ আমার আখিরি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বকাপের খেলোয়াড়। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, আমার বিশ্ব নবী ফাইনাল নবীর ফাইনাল উম্মতের খেলা দেখা হবে, করা খেলা। আর একটা খেলার ঘোষণা আমার আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বলেন, আমার এই ফাইনাল নবীর ফাইনাল উম্মত, এই ফাইনাল উম্মতের খেলা হবে এই দুনিয়াতে, আর ফাইনাল নবীর খেলা হবে আখিরাতে। আপনারা কোরআন শরীফে শুনেছেন, দেখেছেন মিজানের পাল্লার ঘটনা। বলুন, হাসরের দিন মিজানের পাল্লা দিয়ে মাপ দেওয়া হবে কেন? আচ্ছা, আল্লাহ কি মাপ ছাড়া আমাদের হিসাব জানে না? ফেরেশতা আমাদের কাঁধে আছে না? তারাই তো রিপোর্ট দিবে ফাইনাল। নাকি তাদেরকে কিছু টাকা পয়সা দিলে বেশ কম লেখে? বেশ কম লেখলে আমাদের বাঙালির চরিত্রে আছে, কিন্তু ফেরেশতার চরিত্রে বেশ কম লেখার কোনো সুযোগ নাই। তাদের এই আমল নাই, যা করি তাই লিখতেছে। এরপর আল্লাহ নিজেও সব জানে, তারপরে মিজানের পাল্লা বসাবেন কেন? যদি আপনি প্রশ্ন করেন শরীয়তের দৃষ্টিতে, আল্লাহ পাক এই জবাব দিবে, মারফতে আসো বুঝে নাও কিভাবে। যেই দরজায়, যেই মাঠে খেলে আল্লাহর ওলিরা ওলি হয়েছেন, আল্লাহ পাক মারফতের দরজায় জবাব দিবেন। এখানে মিজানের পাল্লা বসানোর কারণ হলো, আমি আমার হাবিবকে, ফাইনাল নবীকে হাসরের ময়দানে সকল সৃষ্টির সামনে আমি ফাইনাল খেলা দেখাবো। আমার নবী হাসরের ময়দানে খেলা দেখাবেন, কি খেলা? মিজানের পাল্লা। যদিও আল্লাহ জানে মাফের কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু পাল্লা বসাবেন, মাপ শুরু হবে। আখিরি নবীর সিরিয়াল, আখিরি নবীর উম্মত মাপ দিতে গিয়ে নেকির পাল্লায় উঠাবেন, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এমনি সময় মাপের ফেরেশতারা আফসোস করবে, হায় হায় জীবনে কি করলেন, জীবনে কি করলেন, আজকে তো আপনি জাহান্নামী হবেন। তখন আপনি নেকির পাল্লা হালকা থাকবে, চোখের পানি ছেড়ে কাদার দিকে তাকিয়ে থাকবে না। ভাগ্যটা খারাপ হয়ে গেল, হায় রে আমাদের দরদি নবী জানি কই আছে, যদি আজকে আমার নবী থাকতো আমার এর পুরা কপাল হইতো না। এমনি সময় কোত্থেকে যেন আমার নবী পাগল পাগল হইয়া পাখির মতো উইরা এসে মিজানের পাল্লার কাছে, আল্লাহু আকবার বলো, মিজানের পাল্লার কাছে যাইয়া আমার নবী এই আঙ্গুল মুবারক নেকির পাল্লার মধ্যে লাগাবেন। নেকির পাল্লা এত ভারী হবে রে, 7 আসমান 7 জমিন যদি থাকতো, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সহ 7 আসমান 7 জমিন সহ যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হতো, এই নেকির পাল্লার সাথে ওজনে আর কুলাবে না। ওই লোকটা চোখের পানি ছেড়ে ডাক দিবেন, তুমি কে গো? আমার এই মহা বিপদে, আমার বিপদ থেকে উদ্ধার করে দিলা। আমার নবী ডাকবে, উম্মতেরা রে, চিনলি না? আমি নবী উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু রে, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? আল্লাহ কি জানে না খবর কি? জানে না? এই ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ মাপ দিয়েছিলাম, গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। তারপর আপনার বন্ধু এসে আঙ্গুল মোবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করেছে, গুনার পাল্লা হালকা করেছে। আমার আল্লাহ বলবেন, দে দে, জান্নাতে পাঠাইয়া দে। আরেকজনকে উঠাবেন মাপ দেওয়ার জন্য, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ এই পাল্লার মধ্যে ছেড়ে দিবেন, নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা
হালকা হবে আমল আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা রে মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, আল্লাহ মাপের খবর জিগাইয়া লাভ কি? গুনার পাল্লা যদি ভারী হয়, নেকির পাল্লা যদি হালকা হয়, তোমার বন্ধু এসে আঙ্গুল মোবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দেয়। নেকির পাল্লা যদি হালকা হয়, তোমার বন্ধু এসে এক টুকরা কাগজ দিয়ে নেকির পাল্লা ভারী করে দেয়। আর মাপের খবর জিগাইয়া লাভ কি? মাপ দেই একটা, তোমার বন্ধু করে দেয় আরেকটা। জোরে কোন সুবহানাল্লাহ।